এই হলো সেই বিখ্যাত বাজার, ডোমসার বাজার, জয় বাজার, বয়রা বাজার নামে পরিচিত। এই বাজারে আর কি মানুষ গাড়ির নিচে পড়ে যাবে, তখনও যদি ওনাকে যদি মানে গাড়ি হরেন দেওয়া অবস্থা যদি না সরে, তারপরে যদি একটু ধাক্কা দেওয়া হয় তাহলে মারামারি লেগে যায়। এই বাজার তো খারাপ বাজার। গাড়িতে একজন ডোমসারের মুরব্বী ছিল, উনি আর কি মানতেছিল না যে ডোমসার মানুষ খারাপ, যে গাড়ি হরেন দিলে ওনার সরে না। উনি বলতেছিলেন সব জায়গায় মানুষ নাকি এরকম, তাই না? ড্রাইভারের সাথে আর ওনার সাথে তর্কাতর্কি হয়েছিল। আর এই হলো ডোমসার বাস স্ট্যান্ড। এখান থেকে আর কি শরীয়তপুর মেন রাস্তা শুরু। আর শরীয়তপুর মেন রাস্তার অবস্থা তো একটা জাত অবস্থা, দেখলে বুঝতে পারবেন আপনারা। দেখেন, আমাদের এমপি বলে উনি নাকি কত কিছু দিচ্ছেন করে। আর এই রাস্তা মানে মরা মানুষ যদি শোয়াই নিয়ে যাওয়া হয়, উনি হয়তো ওইটা দৌড় দিতে চাইবে, এরকম একটা অবস্থা। আমরা শরীয়তপুরের মানুষ এতটা অবহেলিত, যা বলার বাইরে, একবারে একদম বলার বাইরে। কী যে একটা অবস্থা। তো অবশ্য এখন রাস্তার কাজ ধরতেছে, রাস্তার কাজ চলতেছে। আর এটা হলো শরীয়তপুরের ভিতরে সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটা ব্রিজ, কোটাপাড়া ব্রিজ। কী যে একটা অবস্থা, কি বড় ঢাল। আর ব্রিজ তো এমনি ছোট, প্রতিনিয়ত জ্যাম পড়ে থাকে। ঘন্টার পর ঘন্টা মানুষ এই ব্রিজে জ্যাম পড়ে বসে থাকে। কত গুরুত্বপূর্ণ কাজ থাকতে পারে মানুষের, কিন্তু এই ব্রিজের জন্য সময় নষ্ট হয়। আর ওই যে পাশে ব্রিজে কাজ দিচ্ছে, বাট অনেক দিন হয়ে গেছে, এখনো কাজের কিছুই দেখা যায় না। ব্রিজটা এমন একটা ব্রিজ, কিছুই নেই ব্রিজের পড়তে গেলে। কোন দিন যে ভাঙা পড়ে আল্লাহ জানে। আল্লাহ, তুমি আমাদের বিপদ থেকে রক্ষা করো। অবশেষে আমরা ভালো রাস্তা উঠতে পেরেছি, এখন একটু শান্তিতে যাওয়া যাবে। এটা হচ্ছে শরীয়তপুর পল্লী অফিস। এখান থেকে শরীয়তপুরে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয়। চলে আসছি। আর এসে দেখে ভাবছিলাম আজকে হয়তো মেলা ছিল, বাট আজকে মেলা ছিল না, গেছে কালকে মানে বুধবারে মেলাটা শেষ হয়ে গেছে। আমরাই ছিলাম কয়জন, 4-5 জন। ভাবছিলাম কি আপনাদের ভিতরে ঘুরে ঘুরে দেখাও, বাট ভিতরে ফোন রাখা মানে হাতে নিয়ে, তারপরে হচ্ছে বাগনাদের নিয়ে আর কি ওই সম্ভব হয়নি, সেজন্য দেখাইতে পারিনি। আসসালামু আলাইকুম গাইস, এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও।
তুলে ধরবো আপনাদের মাঝে। আশা করি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।